মদিনা আল্লাহুম্মা ওয়া আলা আলি মন ছোট করি যে বেশি কিছু করতে পারি নাই, এরকম অনেক ভাই আছে কি নাই? একটু লক্ষ্য করে দেখেন, মা বোনেরা খেয়াল করেন, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কিন্তু ব্যবসা করার জন্য পাঠায় নাই, কিন্তু ব্যবসা কম হলে আমরা মন ছোট করি। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে বড় বড় ডিগ্রি অর্জন করার জন্য পাঠায় নাই। আমার অনেক ভাই 2-3 বার বিসিএস পরীক্ষা দেওয়ার পর ফেল হলে মন ছোট করে যে হুজুর বিসিএস ক্যাডার হতে পারি নাই। অনেকে নিজের জায়গার পাশে একটা জায়গা কেউ বিক্রি করলে টাকার অভাবে নিতে না পারলে বলে যে হুজুর আমার জায়গাটা দরকার ছিল, আমার পরিবারের লোক বেশি, টাকা নাই, জায়গাটা নিতে পারিনি, মনে দুঃখ। কিন্তু আজকে একটা কথা বলে যাই, জায়গা কেনার জন্য, ব্যবসা করার জন্য, বিসিএস ক্যাডার হওয়ার জন্য, বড় বড় ডিগ্রিধারী বড় বড় চেয়ারে বসে চাকরি করার জন্য আল্লাহ আপনাকে আমাকে জমিনে পাঠান নাই। এগুলা কিছুই না। সেই ব্যক্তি বড় লাভবান হয়েছে, কদ আফলাহা মান তাযাক্কা। ওই ব্যক্তি জমিনের মধ্যে শ্রেষ্ঠ ব্যবসা করেছে, জীবন কামিয়াব করেছে, জীবনে উন্নতি লাভ করেছে। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়েছে, জোহরের নামাজ পড়েছে, আসর মাগরিব এশা জামাতে আদায় করেছে, যারা পঞ্চগানা নামাজ আদায় করতে পেরেছে, আল্লাহ বলে আজকের দিনের জন্য নামাজের চেয়ে বড় লাভবান আমার জমিনের মধ্যে আর কেউ হতে পারে নাই। সুবহানাল্লাহ। কারণ কাজ এটাই আমাদের, এটা ছাড়া তো আর কিছু নেই। কারণ আপনি মরার পর জায়গা যদি কাজে আসতো, কিছু জায়গার দলিল তো কবরে দিয়ে দিত, এ পর্যন্ত দিছে কেউ? ব্যবসা যদি কাজে আসতো, ইন্ডাস্ট্রিজ বিভিন্ন ফাইল কবরের মধ্যে দিয়ে দিত যে অনেক বড় বড় ইন্ডাস্ট্রি তুমি করেছো। দেয় কেউ? দেয়? দিছে এ পর্যন্ত? কিন্তু আমার নবী বলেন, তুমি যদি নামাজ পড়ো, তুমি কবরে যাওয়ার আগে যেখানে কেউ যাবে না, নামাজ তোমার জন্য অপেক্ষা করবে। তুমি কোরআন তেলাওয়াত করো, বেশি বলতে পারো না, সময় নেই, তুমি ফজর বেলায় কমপক্ষে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। সূরা ইয়াসিন কবরের মধ্যে তোমার জন্য অপেক্ষা করবে। সুবহানাল্লাহ। তুমি বড় মার্চেন্টাইজ নও, তোমার বেশি টাকা পয়সা নাই, তুমি ফকিরকে 5 টাকা 10 টাকা দান করেছো, একটা এতিম মেয়ের বিয়েতে তুমি 1000 টাকা দান করেছো, তোমার তৌফিক অনুযায়ী মা বাবার জন্য একটা মুরগি জবাই করে ফাতিহা করেছো, এলাকার মানুষকে ছোট ছোট সহযোগিতা করেছো। আল্লাহ বলেন, বান্দা তুমি কবরে আসার আগে দেখবে এই ছোট ছোট সদকা আমল, এটা বিশাল পাহাড়ে সওয়াব হয়ে তোমার জন্য কবরে অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। এই দুনিয়া রং তামাশাই মগ্ন আছো কত নেশাই, এই দুনিয়া রং তামাশাই মগ্ন আছো কত নেশাই, ছেড়ে প্রভুর কথা সারা বেলা, আল্লাহর বান্দা জপ আল্লাহ আল্লাহ, আল্লাহর বান্দা জপ আল্লাহ আল্লাহ, আল্লাহর বান্দা জপ আল্লাহ আল্লাহ, আল্লাহর বান্দা জপ আল্লাহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আসবে তোমার কাছে
মালাকুল মউত আসবে তোমার কাছে মালাকুল মউত কুল্লু নাফসিন যায়িকাতুল মউত আসবে তোমার কাছে মালাকুল মউত আসবে তোমার কাছে মালাকুল মৃত্যু করবে তোমায় একলা আল্লাহর বান্দা জপ আল্লাহ আল্লাহ আল্লাহর বান্দা জপ আল্লাহ আল্লাহ সলা দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম সলা দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম আমার এই সূত্রটা যদি আপনি মাথায় রাখতে পারেন, আমার কোনো বোন, আমার কোনো ভাই জীবনে কোনোদিন সে আর হতাশায় ভুগবে না। আপনার চাকরি হলো ইবাদত করা। আপনার চাকরি ডিগ্রি কয়টা অর্জন করলাম, কত টাকা কোটি টাকা কামাইলাম, এগুলার নাম, এগুলো আল্লাহর কাছে কোনো দাম নাই। সেই ব্যক্তির দাম আল্লাহর কাছে যে ব্যক্তি আল্লাহকে সেজদা দিয়েছে, কোরআন পড়েছে, যে কাজের জন্য আল্লাহ পাঠিয়েছেন। দেখেন আমার এই সূত্রটা যদি মনে রাখেন, দেখবেন আপনার মাথা থেকে সমস্ত মাথা ব্যথা, সমস্ত চিন্তা বেড়াচ্ছেন এখনই দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি পরীক্ষায় ভালো করে কি হয়েছে? আমি কামিল পাস করতে পারি নাই, বুঝছেন? পিছনে এদিক ফিসা কেন মশার কয়েল দেন, মশা বেশি ফিচ্ছ দি। মেডিকেলে চিকেন নাই, অনেক বোনেরা আছে মেডিকেলে পরীক্ষা দিচ্ছে চিকেন নাই, হতাশ। আমার বোনকে বলবো, তুমি মন ভার না করে, মুখ কালো না করে, তুমি নফল নামাজের মধ্যে বসে যাও, কোরআন তেলাওয়াতে চলে আসো, তোমাকে আল্লাহ মরিয়ম আলাইহিস সালাম আর রাবিয়া বছরের মতো ইজ্জত দান করবে। সুবহানাল্লাহ। আর কেউ এটা দিতে পারবে না। পারবে না। তাহলে আমাদের দুনিয়াতে চাকরি হলো একটা, অনলি অন, সেটা কি? আল্লাহর কি করা, বলেন না? ইবাদত করা। আল্লাহর ইবাদতে নিজেকে নিযুক্ত করা। তো না বলো, আমরা ব্যবসা কেন করতেছি? হ্যাঁ, ব্যবসা করতেছি বেঁচে থাকার জন্য। বাঁচবো কেন? ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খাচ্ছি কেন? বাঁচার জন্য। বাঁচার জন্য। বাঁচবো কেন? আল্লাহর ইবাদত করার জন্য। এটা ছাড়া আর তেমন কোনো কাজ। এটা যদি মাথায় রাখতে পারেন, দেখবেন আপনি অল্প খেলেও আপনার তৃপ্তি এসে যাবে। কারণ আপনি বলবেন যে আমি খাই কি করবো, আমার তো কিছুদিন পরে চলে যেতে হবে। যেতে হবে। টাকা কম ইনকাম করেছেন, দেখবেন মনে তৃপ্তি। কিরে তোমার মনে তৃপ্তি কেন? বলেছে ভাই ইনকাম করলেও কি না করলেও কি, এই টাকা তো আমি কবরে নিয়ে যেতে পারবো না। কিন্তু কোন গরিবের জন্য কি মসজিদের দরজা বন্ধ? পিছনে দাও। কোন গরিবের জন্য মসজিদের দরজা বন্ধ? কেউ বলতে পারবে এই বেটা তুই গরিব, মসজিদে নামাজ পড়িস না? মসজিদের দরজা বন্ধ না মানে আল্লাহর দরজা বন্ধ নয়। গরিব চাইলে নামাজ পড়তে পারে, তাসবিহ পড়তে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, কোনো অসুবিধা নাই। কোনো অসুবিধা? তাহলে ইবাদত করতে যেহেতু অসুবিধা নাই, ইবাদতে কি আছে? সওয়াব আছে। কি আছে? সওয়াব আছে। আল্লাহ বেশি বেশি ইবাদত করার, জীবনের হাকিকত বুঝার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। কয়েকটা ওদিকেও দেন, এখানে একটু মশা বেশি, ভাইয়েরা যারা বসছে তারা যেন একটু মোটামুটি নিরিবিলি শান্তিতে, এটা লাগবে না, ইবাদত করতে পারে এবং আজকের মাহফিল যেন শুনতে পারে। যারা এখনো আপনারা আসছেন না, আমাদের মাহফিল আরো দীর্ঘক্ষণ কিছুক্ষণ সময় চলবে। আমার পরে আরেকজন বক্তা আছেন, আপনারা মাহফিলে চলে আসুন। লাইলাতুল বরাতে মাহফিল করতে পারা অত্যন্ত বড় তকদিরের বিষয়। কারণ লাইলাতুল বরাতের প্রত্যেকটা রাত হলো জেগে থেকে ইবাদত করার রাত। একটা রাত যদি মাহফিলের জন্য কাটাইতে পারেন, অত্যন্ত খুশনসিব। এটার নাজাত, এটার জাযা, এটার উত্তম প্রতিদান আল্লাহ আমাদেরকে দান করবে। আমিন বলেন। আমিন। ওই যে বললাম, আরেকটা কি? ইবাদতের মজা আসবে কখন? যখন আপনি নবীকে মোহাব্বত করবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই যে বলতেছে, ও জানে ওয়ালে হাজি জব যাও তুম মদিনা দরবারে মুস্তফা মে মেরা সালাম कहना। যে আমি তো যেতে পারতেছি না, তুমি যখন আমার নবীর রওজা পাকে যাবে, আমার পক্ষ থেকে একটা সালাম দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হয় কি হয় না? আগে হাজি সাহেবেরা যাইতো, মানুষ এদেরকে দেখার জন্য আসতো। এখন হাজি সাহেব যাইতেও সময় লাগে না, আসতেও সময় লাগে না। আর আসার পর দেখা যায় যে শয়তানি আরো বাড়ি যায়। মক্কা মদিনাতে যাওয়ার আগে একরকম থাকে, ওখান থেকে আসে হয়ে যায় কি আরেক রকম। তার মানে তার হজটা কবুল হয় নাই।
যে হাজি আসার পর চরিত্র ঠিক হবে না, নামাজ পড়বে না, মনে করবেন তার হজ কবুল হয় নাই, কবুল হয় নাই। সে সেখানে যাইয়া কোনো লাভবান হয় নাই। আর যে হজ করে আসার পর, উমরা করে আসার পর জীবন সুন্দর হবে, চরিত্র পরিবর্তন হবে, কথাবার্তায় পরিবর্তন আসবে, মনে করবেন আপনাকে আল্লাহ কবুল করেছে। সুবহানাল্লাহ। কারণ এটার চেয়ে পূর্ণ পবিত্র জায়গা আর নাই। আছে? নাই। আমার নবীর রওজা, এটা কত বড় নিয়ামত। সমস্ত নবীরা কোথায়? কথা বলেন। আসমানে। কোন নবীর শরীর জমিনে নেই। নাই। সুবহানাল্লাহ বলবেন না? কোন নবীর শরীর মোবারক জমিনে নাই। হাদিসে ইরশাদ হয়েছে, আমার রাসূল বলেছেন 1,24,000 যত পয়গম্বর জমিন থেকে বিদায় নিয়েছেন, সমস্ত নবীর ইন্তেকালের 40 দিন পরে তাদের শরীর মোবারক মাটি স্পর্শ করতে পারে নাই। তাহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। শুধু তাই নয়, আমার নবীর নুরানি জবানে অসংখ্যবার বলেছেন, আল্লাহ মাটিকে নবীদের শরীর খাওয়া হারাম করে দিয়েছেন। মাটি নবীদের শরীর স্পর্শ করতে পারে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা মশলা শিখলেন, আমাদের শরীর মাটি খেয়ে ফেলবে, কোন নবীর শরীর মাটি খাবে না। অনুরূপভাবে কোন শহীদের শরীর মাটি, কোন ওলি আল্লাহর শরীর মুবারক মাটি, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এদের শরীর মাটি স্পর্শ করতে পারবে না। পারে? পারে না। জমি मैली नहीं होती, जमन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। सुबहानाल्लाह। মাটি স্পর্শ করে না কেন? কারণ তারা নবীর গোলামি নিয়েছে। নবীর গোলাম যারা, তাদের শরীর মাটি স্পর্শ করতে পারে না। পারে? পারে না। কথা ছিল কোথায়? সমস্ত নবীদের শরীর 40 দিন পর কোথায়? আসমানে। এরা আসমানে আছে। এই জন্য আমার নবী যখন মেরাজে গেলেন, 1, 2, 3, 4, 5, 6, 7 আসমানে অসংখ্য নবীদের সাথে দেখা করেছে। এক একজন নবী এক একটা আসমানে, জলিল কদর ওখানে আছে। অন্যান্য নবীরাও সেখানে বিভিন্ন জায়গায় আল্লাহ রেখেছেন। আমার রাসূল বলেন, হযরতে জিবরিল আমিন যখন আমার কাছে আসলেন, মালাকুল মউত যখন আসলো, আমি মালাকুল মউতকে বললাম, অপেক্ষা করো, জিবরিল আসুক। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জিবরিল আমিন আসলেন। আমার নবী বলে, আমি আমার আল্লাহর সান্নিধ্যে চলে যাব, ঠিক আছে, দুনিয়া থেকে তো আজকে হোক কালকে হোক দুনিয়ার নিয়মে চলে যেতে হবে, কিন্তু আমার এই গুনাহগার উম্মত গুলা আমি কার কাছে সুপর্দ করব? এটার নিশ্চয়তা যতক্ষণ পাবো না, ততক্ষণ পর্যন্ত এই মালাকুল মউত আমার রূহ কবজা করার জন্য আমি অনুমতি দিব না। বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলে, আমি দৌড় দিয়ে গেলাম আল্লাহর কাছে। অনেকক্ষণ আমার নবী যা যা বলেছেন আমি আল্লাহকে বললাম। আমার আল্লাহ ফয়সালা জিবরিল আমিনকে শোনায় দিলেন। জিবরিল আমিন জমিনের মধ্যে আসলেন। রব্বুল আলামিন বলেছেন, আপনি নবী নিশ্চিন্ত থাকুন, আপনি চিন্তা করবেন না, পেরেশান হবেন না। অন্যান্য নবীর কোন উম্মতের জিম্মাদার আল্লাহর খাতের মধ্যে আল্লাহ নেন নাই, কিন্তু আল্লাহ ওয়াদা করেছেন, আমার বন্ধুকে দুনিয়া থেকে পর্দা করতে বলো। আমার নবীর লক্ষ লক্ষ গুনাহগার উম্মতের জিম্মাদার আমি আল্লাহ নিজের কুদরতি হাতের মধ্যে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এরকম নবী আর পাবেন না। ওই নবীর শানে আঘাত করতে আপনাদের কলিজা কাঁপে না? আহা। তারপর আবার আমার নবী বললেন, জিবরিল আরো কিছু কথা আছে। জিবরিল আমিন বলো, হুজুর বলেন। আমার আল্লাহর সাথে আমাকে ওয়াদা করতে হবে, কালকে কিয়ামতের ময়দানে আমার উম্মত গুলার জন্য আমি নবী সুপারিশ করব। আমি নবী কি করব? সুপারিশ করব। সুপারিশ করব। করব। দ্বিতীয়ত
আমি যতদিন কিয়ামত হবে না আমার উম্মত গুনাহ করবে। আমরা গুনাহ করি না? অবশ্যই করি। নামাজ পড়বে না, রোজা রাখবে না, একজন আরেকজনের প্রতি জুলুম করবে, অন্যায় অত্যাচার করবে, বিভিন্নভাবে বেহায়াপনা করবে, প্যাকেজ অনুষ্ঠান গান বাজনা জমিনের মধ্যে হয় কি হয় না? হয় শয়তানি কার্যক্রম হয় কি হয় না? হয়। এই ধরনের কার্যক্রম করবে, জমিন তাদেরকে অভিশাপ দিবে। জমিন আল্লাহকে বলবে, আল্লাহ একটু অনুমতি দাও, এই লোকগুলাকে আমি মাটির নিচে প্রতীক করে দেই। পাহাড়ের মধ্যে গিয়ে আমার উম্মত গুনাহ করবে, চুরি ডাকাতি করবে, পাহাড় তাদেরকে ধ্বংস করে দিতে চাইবে। সাগরের উপরেও আমার উম্মত গুনাহ করবে, সাগর তাদেরকে খেয়ে ফেলতে চাইবে। আসমানের নিচে তারা জানাবে বিচার করবে, আসমান তাদের জন্য অগ্নিবর্ষণ পাথর নিক্ষেপ করতে চাইবে। এই জিবরিল যাও, আমার আল্লাহর কাছ থেকে ওয়াদা নিয়ে আসো, আমার উম্মত যত গুনাহ করুক না কেন আমার আল্লাহ যেন আমার উম্মত গুলাকে সরাসরি কোনো আযাব না দেয়। যেটা করবে যাই করবে কিয়ামতের ময়দান পর্যন্ত যেন অপেক্ষা করে। বলুন সুবহানাল্লাহ। নাচানি কুদানি করতে লাগবো দে, জুলুম করে খাই ফেলাইতে লাগবো দে। তোমার আর বহুত আগে মেরে খাই ফেলাইতো নহাত দেখিলে আল্লাহ রাসূল ওয়াদা দিয়ে আল্লাহ রসুল আল্লাহ ওয়াদা করছে যে আল্লাহ যাও হড়ব কিয়ামতের ময়দান কিয়ামতের ময়দানত আর উম্মত গুণের অনেক সরাসরি কি নদীন আযাব নদীন। কারণ আগের যুগত আল্লাহ ইল্লা সরাসরি আযাব দি, কেউ বান্দর বানাই ফেলি, কেউ সুর বানাই ফেলাই, কেউ রক্ত বৃষ্টি দি। লুত আলাইহিস সালামের কোমরে খিজ্জি দে পৃথিবীর ডাইরেক্ট উল্টো জানে উড়োর গান নিচতে দিয়ে নিচার গান উড়াইনি যে নিশ্চাইলুত ডেড সি আছে। আগের উম্মতন আযাবি নবী দেখি দে নবী হদ্দা আল্লাহ এই আযাব আর উম্মতর দন চাইতুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আই তো চিন্তা করি আল্লাহ কি বানাইল গোটা অজ্ঞ রহমতের খজিনা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। जुआसी को कमली में अपनी छुपा ले, जो दुश्मन को भी जख्म खा कर दुआ दे, खा कर दुआ दे, इसे और क्या नाम देगा जमाना, इसे और क्या नाम देगा जमाना। शफाअत नहीं है तो फिर और क्या है, रहमत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद वाला आली सय्यदना मौलाना मुहम्मद। নবীর এই রহমত গুলা বুঝে আল্লাহ নবীকে যথাযথ মোহাব্বত করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। না বলে তোর মোহাব্বত কেন করে করতাম, আর তো মদিনা শরীফ জানতে পারিস। অনেক তো মদিনা শরীফ জন পড়তো না, অনেক প্রত্যেক দিন একবার রহমত গড়ি হইলো গুম যাইবার আগে হইলো আর নবীর 10 বার দরুদ শরীফ পড়ল। সুবহানাল্লাহ। ছয়বার। 10 বার। আচ্ছা নবীর দরুদ শরীফ বললে কি নবীর গুনাহ মাফ হয়ে যাবে না? হ্যাঁ না না বলো নবীর গুনাহ মাফ হইব, হতো নবীতে তো গুণ নাই। সুবহানাল্লাহ। নাই। সুবহানাল্লাহ। গুনাহ মাফ হইব হার যাতে গুণ আছে। ও আল্লাহ নবীর কোনো গুনাহ নাই। সমস্ত নবীরা মাসুম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর কোন হাদিস নাই যে দরুদ পড়লে নবীর লাভ, এরকম কোন হাদিস। আমার রাসূল বলেন, হে আমার উম্মত, তোমরা যারা আমি নবীর উপর একবার দরুদ পড়বে আমার আল্লাহ তোমাদেরকে 3টা নিয়ামত দান করবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটা হলো 10টা সগীরা গুনাহ মাফ, 10টা সগীরা গুনাহ মাফ। সগীরা গুনাহ মাফ, 10টা রহমত দান করবে। কয়টা রহমত? 10টা রহমত। 10টা রহমত, 10টা সগীরা গুনাহ মাফ, আর একটা হলো 10টা মকান মর্তবা আল্লাহ তোমাকে দান করবে যদি আমি নবীর উপর কয়বার? একবার দুরূদ। কয়বার? একবার। একবার দরুদ পড়ো। আর যদি 10 বার পড়ো কয়বার? 10 বার। আর যদি 10 বার পড়ো 10 10 এ 100,
100টা গুনাহ মাফ করবে, 100টা রহমত দান করবে, 100টা মকান মর্তবা ইজ্জত সম্মান আল্লাহ তোমাকে দান করবে। বলুন সুবহানাল্লাহ। আর তো ইয়া শুক্রবার দিন মুসদ্দুদ গল্ললি হনা হার আগে বাইরে যাইঙ্গি ইতালে এখন মধ্যে চর্যে যদি নতুন সংস্কার করতে সহন ওরা মিস্ত্রি না লাগে মাতুল দিয়ে ভাঙ্গিবার লাই জি জি না লাগে লাগবে তো। তো এই মনে করেন মিস্ত্রি টিয়া নাই ওরা পুরোনো কাল মুসুদ ব্যাংক তো 10-15 হাজার টিয়া কি লাগে মিস্ত্রি বিল লাগে ভাঙ্গিবার লাই। যেগুনে মুসুদের মেথি নবীর দরুদ ফরিবার আগে বাইরে যাই গই ওনরা ফিলার লগে বাঁধি দিও সিউল দি দেবে টানিয়ে নেই তো মুসুদের ফিলের সাহারে লই যাবি আর বাঙ্গল ফিরতি না ঠিক না ভাই? ঠিক। নবীর দরুদ সালামুল সুন্নি দূরে না, নবীর দরুদ সালামুল তো শতানা না দূরে কি দূরে তো শতান তো শুধু বিলিস না মানুষের ভিতরে শতান নাই হদুক গুণ। নবীর দরুদ তো সালামুল জুনে দৌড়িব মনে করে দেবে মানুষের ভিতরে বিলিস শতান ঠিক না ভাই? ঠিক। আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান, মুনাফিকের ভাই তারা দাজ্জালের সমান, উপরে তার নামাজ রোজা দেখতে লাগে কতই সোজা, অন্তরে তার বিষে ভরা ইবলিস ও শয়তান। প্রভু দয়াবান আমার প্রভু দয়াবান আমাদেরকে বানাইলো বড় ভাগ্যবান, এমন বিধান করিলেন যার নাই সমান, ওই নবীজির গোলামিতে জান করো কুরবান। আল্লাহুম্মা পড়েন পড়েন আল্লাহ আজকের মাহফিলের ওসিলায় আমাদেরকে খানে কাবার জিয়ারত নসিব করুক, আমিন আমিন। মদিনা শরীফের হাজির নসিব করুক, আমিন আমিন। তোরা গুরু ফল জোন আমিন হর, তোরা বুড়ো বয়সে একবার যাবি, জোয়ান বয়সে একবার যাবি, গুরু দেখতে যান একবার দেখবি ফেরস আমিন হ। আমিন। আহা ছোট ছোট বাচ্চারা ও এদের ভিতরে নবীর ভালোবাসা আছে কি নাই? আছে আছে কি নাই? আছে। কবি নজরুল তাদের জন্য সুন্দর করে লিখেছেন, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোর দুনিয়ায়, আইরে সাগর আকাশ বাতাস আইরে সাগর আকাশ বাতাস ধুলের ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে দুশর সাহারায়, আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আইরে সাগর আকাশ বাতাস দেখবে দুনিয়ায়। কবি নজরুল মাদ্রাসা ফুজি না উজুর না হনো নবী সারা লিখিনা না হলে হ্যাঁ লিখি লিখি লিখিনা না হলে হ্যাঁ, লিখি। কারণ কলবর মধ্যে আল্লাহ কি দিয়ে দে মোহাব্বত দিয়ে, মোহাব্বত যে তাই যাই গই এটা অটোমেটিকলি জ্ঞান হয়ে যায় গই। বহুত অলি আল্লাহ আছে মাদ্রাসা ন করে কিন্তু শরীয়ত মারফত বিয়াগিন জানে, জানে কেন কত মোহাব্বত যে তাই গই আল্লাহ বিয়াগিন সোজা করে দি, কিন্তু কত গুণ আছে তা নামাজ পড়তে পড়তে খোয়াল হালা করে দি ফাগরি ফরদে বাইসাতি 3 ঘন্টায় ওয়াজ করলিও নবীর নামে দরুদ ন পড়ে, নবীর অজ্ঞ শান গান্য জানে, কলম দিয়ে হত কিছু লেখে কিন্তু নবীর নামে 2 লাইন নাত জিন্দগি লেহিত ন পারে গাইতো ন পারে পড়িতো ন পারে। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। জিন্দাবাদ। আরেক জায়গায় লিখতেছেন কত সুন্দর, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি,
নবী নাম জপে যেজন সে তো দুজাহানের ধনী, নবী মোর পরশমণি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই নামে সুর ধরিয়া পাখি যায়, ওই নামে আকুল হয়ে ফুল ফুটে সোনার বরণী। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠের গান এত মধুর লাগে। এগুলা তো কোনো হুজুরে লেখা নাই, হুজুর হলো তেলেইবের টাইম হই, হুজুর হল তো দত হইতে হইতে দিন শেষ। ফজর হলে খদনে গজিয়া ফুজুম, জোরের পরে খদনে কোরআন ফুজুম, আসরের পর হলে বেড়িয়াল যাইব তারা তাবিজ দিউম, মাগরিবের পর হলে বাতর দত মেজান একখান মারি দিউম, এশারের পর হলে আর একখান তোয়াই তাই যদি ফাই দত হইলে ফরি এনে খাইটাই এনে আল্লাহ শুরুত। আর একটা লেহিবের টাইম নেই, লেহিবেরও টাইম নাই, ফরিবেরও টাইম নাই। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ বুঝিবার তৌফিক দান করক। আমিন। তো এইভাবে চিয়া দিলে তো তারা যে আর ওয়াজ করে হাদিয়া দিত না, হবু তো জোরের মানুষে চিয়া দি ফেলাই। আমিন হন। আমিন। এলে দুই লাইন হইলি আহা। ওরে গোলাপে নিরিবিলি বুঝি নবীর কদমে চুমেছিলি, সে কদমের খুশবু আজো, সে কদমের খুশবু আজো তোরা তরে জাগে, তোরা তরে জাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠের গান, তাই কি রে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে, এমন মধুর লাগে। সুবহানাল্লাহ। ইতাল্লাহ আর মা বোন অলফাডের মধ্যে ফোয়াইলি ফোয়াসা নিয়ামত ন নিয়ামত। তারা নহর নিয়ামত না কেয়ামত না নিয়ামত। দুনুমান বুড়ো মানুষ তাহলে লাভ আছে। অথচ 70 এক লগে শেষ করে দিয়ে অনেক কষ্ট কিনলে করতেন। নিয়ামত কিয়ামত। কেয়ামত ফোয়া যদি ওয়াবি হয়ে যায় গই, আর আহালে হাদিস হয়ে যায় গই। কেয়ামতের দিন মা বাপে বেলায় কষ্ট আছে, কষ্ট আছে। আর ফোয়া যদি নবী মার্কা সুন্নি হয়ে যায় গই, এটার মা বাবা লাই জান্নাতের দরজা খোলা। সুবহানাল্লাহ। ঠিক না বেচি? ঠিক। এটালাই পেটে যখন সন্তান আসবে বেশি বেশি নাতে রসুল পড়বেন, কয়েকটা নাত মাইফল নাত সুন্দর গায় আই নাচ শিখি আর বনুতুন আর বড় বোন নাত নাতে রসুল বিত্তু আর ওটা শিখে তো ছোট দেখতে গলা সুন্দর আছিল তো আর বোধ বই নলে সুন্দর সুন্দর গজল গাইতে। তো ফেডর মেদি যাতে সন্তান আইবু অনে যাতে গজল পড়িবেন নাতে রসুল পড়িবেন, ফেডর তুন বাচ্চা উনিব সুবহানাল্লাহ। নিব উনিব দেই আনার দলিল কি গোসাবাক আব্দুল কাদের জিলানি মার ফেডর তাই এনে 18-12 কোরআন মুখস্থ করছি। সুবহানাল্লাহ। ফুসাল লই হদে বাচ্চা শিক্ষক হদে 4 বছর বয়স 18-12 মুখস্থ হদে জোন আর জহান হল যে আর মার ফেডো ভিতর আর মা কোরআন ফুজি আইন তো মুখস্থ করি গেলা। তো ওনার ফেডর মেদি মা বোনের ফেডত বাচ্চা হইলে এই মা বোন যাতে কোরআন পড়িব নাতে রসুল পড়িব ফয় বউনিব না উনিব নিব ফয় বেগে এটা উনতে দুনিয়া তাই নিতে তার নবী সিনন ফইতো ন গুতো গুতি খায় এনে এতে দুনিয়া তাই নে হবো দাও তোরা গুতোই কাটায় আর নবী নজিনেস নবী বে কি জিনিস আয় আমার ফেডত তাক তাম মারে শিখাই ফেলাই। সুবহানাল্লাহ। ঠিক না বেটি? ঠিক। ঠিক না বেটি? ঠিক। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অনেক নাতে রসুল অনেক কালাম ওনারা লিখেছেন প্রেম থেকে। আমাদেরকে আল্লাহ পড়ার গাওয়ার তৌফিক দান করুন আমিন। সবাই বলি আমিন। আমিন। রসুলের দরবারে যাওয়া এটা বড় মোহাব্বতের বিষয়, সবাই যাইতে পারে না, পারে না। কিন্তু যাকে নবী নিতে চায় সে গরিব হলেও চলে যায়। চলে যায়। ঠিক। ঠিক না ঠিক? ঠিক। ঠিক। রসুলের পাকের একজন প্রেমিক ছিলেন, আপনারা জানেন ইয়ামেনে তার বাড়ির নাম হলো হুজুর ওয়াইসুল কারণী রাদিয়াল্লাহু তাআলা। রাদিয়াল্লাহু তাআলা। আমার নামের সাথে একটা আল ওয়াইসি আছে, আসলে এটা হুজুরের ওই তরিকার নিসবতের একটা নাম, কিন্তু আসলে এই লকবের যোগ্যতা কিন্তু আমার ভিতরে নাই। আমি মাইজবাঞ্জারি তরিকার
সবক পড়লেও আমি মাঝবাঞ্জারে লিখতে ভয় করে আমার। এই নামটার আমাকে অনেকে চিনে বিদায় এই নামটা আমি রেখে দিয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। কিন্তু ওয়াইসুল কারনী রাদিয়াল্লাহু তাআলার মতো এত বড় আবেদ জাহেদ হওয়ার কোনো ক্ষমতা এবং ওনার তরিকত চর্চার মতো কোনো যোগ্যতা কিন্তু আমাদের নাই। অত্যন্ত উঁচু দরাজার আবেদ জাহেদ ছিলেন, মুত্তাকি ছিলেন, অন্তরের মধ্যে নবী প্রেম ছাড়া আর কিছু নাই। হুজুর ওয়াইসুল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোনো ভাবে বুঝতে পারলেন আখিরি জামানার নবী জমিনে এসেছেন। আখিরি জামানার নবী জমিনে এসেছেন। বাগানে পানি দেওয়ার সময় একদিন শুনেছিলেন, সেদিন থেকে নবীর জন্য অন্তরের মধ্যে প্রেম ভালোবাসা সৃষ্টি হয়ে গেল। দিয়েছে কে? আল্লাহ। এজন্য মাইয়াদিহিল্লাহু ফালা মুদিল্লালা, আল্লাহ যাকে নবীর ভালোবাসা দিতে চায় ওহাবির কিল্লার ভিতরেও সে ইমামে আহলে সুন্নাত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লামা গাজী শেরে বাংলা দলিল। জি জি হাজাজারি মাদ্রাসায় পড়েছেন, জি, জি। ফুজিদে হড়ে ওয়াবিল মাদ্রাসা। তা হাজাজারি মাদ্রাসাত কি নবীরে মহব্বত করে দেয় গুণ না নবীর দুশ্মনী গুণ? নবীর দুশমন যেগুলো উদ্দি কোরআন পড়ে কিন্তু কলাবত নবীর এখনো মহব্বত নাই। ইল্লা কেন কিল্লের ভিতর লেখাপড়া করছি আল্লামা গাজী, শেরে বাংলা। কিন্তু আল্লামা গাজী শেরে বাংলা এন প্রেমিক হই দে এন্তেকালের সময় লগ পাই দেখি মাই তো বিমার নবী হদা হাতে রোগ হই দে শুধু নবীর দিদারের রোগ। সুবহানাল্লাহ। আল্লামা শেরে বাংলা বলেছেন যে আমি যখন সাকারাতের বিছানায় পড়লাম এক নাগারে এক সপ্তাহ আমার রসুল মদিনা থেকে আমার দিকে তাকিয়েছিলেন। সুবহানাল্লাহ। আজকে সুন্নিরা নষ্ট হয়ে যাচ্ছে এই ধরনের ইমামদেরকে অনুসরণ না করে। আজকে সুন্নিয়ত আমরা ধ্বংস করে দিচ্ছি, আমাদের ভিতরে দুনিয়া ঢুকে গেছে, কিন্তু আমাদের মুরব্বী সুন্নি আলেমদের ভিতরে দুনিয়া ছিল না। এরা অন্তর দিয়ে নবীকে মহাব্বত করেছেন, কোরআন সুন্নাহর নিয়ম কারণ আমাদেরকে শিখাইছেন। সুবহানাল্লাহ। ঠিক না বেটি? ঠিক। না চাহিলেন বাড়ি গাড়ি, না চাহিলেন দুনিয়াদারি, নিজের আপন জীবন সঁপে দিলেন নবীর প্রেমেতে পড়ি, নবীর প্রেমেতে পড়ি। সে যে আমার আজিজুল হক শেরে বাংলা কাদেরি, শেরে বাংলা কাদেরি, শেরে বাংলা কাদেরি, শেরে বাংলা কাদেরি। জীবনে যদি কেউ যদি না যান একবার গিয়ে হুজুরের মাজারটা জিয়ারত করিয়েন। বিশেষ করে পীর ধরার ক্ষেত্রে কেউ যদি মুরিদ হতে চান আল্লামা গাজী শেরে বাংলার মাজার 1 মাস 2-3 সপ্তাহ জিয়ারত করবেন। আমানত শাহর মাজার জিয়ারত করে ওনাদেরকে ওসিলা করে একজন হক্কানি পীর তালাশ করবেন, বা আপনি চিনেন এরকম কার কাছে যাবেন মনে মনে খেয়াল করে জিয়ারত করে রাত্রে ঘুমাবেন। খাবের মধ্যে যেই দরবার দেখবেন যেই পীর দেখবেন ওনার কাছে যাইয়া মুরিদ হবেন। এই 2 জন লোকের মাজার জিয়ারত করলে হক্কানি মুর্শিদ পাওয়া যায়। সুবহানাল্লাহ। গোপন কথা আজকে আপনাদেরকে জানাইলাম, খেয়াল করবেন, আল্লাহ দয়া করবে ইনশাআল্লাহ। আমিন বলেন। আমিন। এই ওয়াইসাল কারণী যার কাছে চাকরি করতেন একদিন গাছের আগায় বসে আছেন, 2 জন লোক বলা বলি করতেছেন মুলকে ইয়ামান শহরে যে শোনো শোনো আখেরি জামানার নবী যিনি এসেছেন তিনি গতকালকে একটা কাণ্ড করেছেন, উনার পক্ষ থেকে একটা মুজিজা সাবেত হয়েছে। একজন আরেকজনের হদ্দে জি জি। জিজ্ঞাসা করতেছেন কি করেছে শোনো শোনো। ওই মক্কা নগরীতে আবু জাহেল আখেরি জামানার নবীকে বলেছে, এ মুহাম্মদ আকাশের চাঁদটাকে যদি 2 টুকরা করতে পারো আমি আবু জাহেল ঈমান আনবো। আবু জাহেল নবীকে বলতেছে, एक दिन का वाकिया अबू जहल ने कहा या रसूल अल्लाह कहिए
हाथों में अंदर किया सुभान अल्लाह সুবহানাল্লাহ ছোট দেখতে ফুজিলাম দেনা হত আর মনত হে আবু জেহেল তো বড় মুনাফিক আছেন বহুত দিলে নবীর হাসে বহুত কিছু বহুত কিছু হদে নবী ইয়ান হনসাই কিন্তু নবী গজ্জিত ইমান খতাম আল্লাহ আলা কুলুবি আল্লাহ হদে মোহর মারি দিতে হামইতো ন ইতালা যারা চিন্তনা নাই গোড়ালাই ওয়াজ করলে তারা নবী বলেছিনে নগরে পাঁচজন না তাই তারারে কোনো নবী বলে চিনে পেলাই নো আনাই তোরারও অনেক খবরত গল লইলি মাতুল দিদি চেঁচি চেঁচি চিনেব অনেক এদিনে চিনিস আর এখন শুধু কি আরা যেহেতু চিনি জানি আর নবীর শান গাইও মারা চুয়া বইব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়ান ফরক হই ইয়ান হই ফেলে যেহেতু কালাম হই আবু জাহেল যায় না হদে এই মুহাম্মদ তুমি যদি সত্যি নবী হও আমার হাতের ভিতর কি বলো হাদিস শরীফ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একদিন কাওয়া কে মানে হতে একদিনের ঘটনা আবু জাহেল যায় নবীর হদে আর তো ভিতর কি আছে হ একদিন কাওয়া কিয়া আবু জাহেল ने कहा या रसूल अल्लाह कहे हाथों में अंदर किया सुनते ही कंकरिया इल्लल्लाह बोल उठा नूरुन अला नूर नूरुन अला नूर है जाते आला पाक है सल्ले अला मोहम्मद बशर में आया है मगर नूरुन अला नूर है सलातुनिया নবী হদে আই তোমারা তো ভিতর কি আছে হইতেন ন তোমারা তো ভিতর যেন আছে তুই হ আই নবী হনিতে বিত্তা ফুসাল্লো আবু জাহেলে দেখা দে আতর মোড় ভিতর ফাত্তর জেবে লই ফাত্তরে বে সিক্কারাই ফরের লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এজন্য আমার নবীর মুজিজার কোনো শেষ নাই আমার নবীর মুজিজার কোনো শেষ নাই ওয়াইসাল করনি শুনতে লাগলেন নিচের দুইজন বলতেছেন আবু জাহেল বলেছে চন্দ্রকে দুই টুকরা করার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম নবী চাইতেন পৃথিবীর কেউ কাফের না থাক সবাই মুমিন হয়ে যাক নবী হদাল্লাহ বিয়াগুন মুসলমান বানাই দাও এজন্য বারবার চেয়েছেন আবু জাহেল মুসলমান হয়ে যাক যেহেতু মক্কার নেতা ছিলেন সে যদি মুসলমান হয় তার দেখা দেখি অসংখ্য মানুষ মুসলমান হয়ে যাবে হয়ে যাবে ঠিক না ঠিক কিন্তু হেদায়েত নসিবে নাই মুসলমান হতে পারে নাই নবী দেরি করলেন নাই আবু জাহেল চন্দ্র দ্বিগঞ্জিত করলে তুমি কি করবে আবু জাহেল হদায় কালিমা পর্যন্ত আই কালিমা পর্যন্ত আমার নবী দেরি করলেন না জাবালে আবি কুবাইসে দাঁড়ালেন পাহাড়ের উপর হদা বুঝাল চলো ফারুদ চলো হড় চলো ফারুদ ফারুদ চলো জাবালে আবি কুবাইসে দাঁড়িয়ে আহা নবীর হাত তো আমাদের মতো নয় নবীর আঙ্গুল আমাদের মতো নয় যেখানে বিজ্ঞানীরা নবমণ্ডল নিয়ে যারা গবেষণা করে অ্যাপোলো প্লেন দিয়ে বিভিন্ন প্লেন রকেট দিয়ে রকেট ছাড়া চাঁদের দেশে যাওয়া যায় না দ্রুতগামী রকেট যেখানে 3 মাস চলে যায় চাঁদের দেশে পৌঁছাতে আমার নবীর ক্ষমতা দেখেন পাওয়ার দেখেন নবী জমিনের মধ্যে চন্দ্রকে ইশারা করলেন এ চন্দ্র আমি হায়াতুন নবী বলতেছি আমি রাসূল বলতেছি তুমি চন্দ্র আমি নবী অনুমতি দিচ্ছি ইশারা দিচ্ছি আমি নবী হুকুম দিচ্ছি তুমি 2 টুকরা হয়ে যাও বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাথে সাথে চাঁদ 2 টুকরা হয়ে পৃথিবীর একটা উত্তরে একটা দক্ষিণে পড়ে গেল আরেক রাওয়ায়াতে আছে একটা পূর্বে একটা পশ্চিমে 2 বার আল্লাহ রাসূল আবু জাহেলের এই কথার উপর চন্দ্রকে 2 বার নিসফাইন 2 বার নবী চন্দ্রকে দ্বিগঞ্জিত করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঈসা মুসা নবী পারছে ঈসা নবী পারছে আর নাই পেরেছে কাদের নবী আমাদের নবী কথা বলেন না আমাদের নবী তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে মক্কারি কাফির গনে নবুয়ত প্রমাণে করে তোমায় আবেদন চন্দ্র করতে দ্বিখণ্ডন দেখে তোমার তর্জনী মানে আঙ্গুল সুবহানাল্লাহ বলেন দেখে তোমার তর্জনী
চাঁদে হয়ে যায় কুরবানি। তবে হদাই নবীর দরুদ ন পড়িতে হদে নতি এই সালাম ন দিদি তো নবীর কি হুমবি না বেড়া তোমার তো নবীর 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 হতা একবার উনি নবীর খুশি করতে লাগবে লাভ তোমার আল্লাহ হতে তোমার আর নবীর গোলামি লইয়া নেয় নবীর শান বুঝিলে কি ন বুঝিলে কি গোটা কায়নাত যেদিকে নাই আল্লাহ হতে বানায় বিয়া কিনা নবীর গোলামি করে। হ্যাঁ দেখে তোমার তর্জনী চাঁদে হয়ে যায় কুরবানি। আশেকের পরিচয় দিয়ে আশেকের পরিচয় দিয়ে চির অম্লান হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায় মোরা তোমায় না বুঝিলে তোমার কি আসে যায় দোনো জাহান তোমারি নূরি চরণে ঝুকায় দোনো জাহান তোমারি নূরি চরণে ঝুকায় আল্লাহুম্মা ওই নিচে দুইজন লোক যখন বলা বলি করতেছে ওয়াইসুল করণী শুনে থাকছে গাছের উপর খেজুর গাছে তিনি নামলেন। তিনি নেমে এই লোকগুলাকে বলতেছেন বলে যে আপনারা যে ঘটনা বললেন এটা কি সত্য? বলে যে হ্যাঁ আমরা মিথ্যা কথা বলি না, মক্কাতে আখের জামানার নবী চাঁদকে দুই টুকরা করে দিয়েছেন। তখন ওয়াইসুল করণী তাদের সাথে বলতেছেন যে তাহলে আমার কাছ থেকে শোনো, তোমরা যে কথা বলতেছো অনুরূপ দৃশ্য আমি দেখেছি। আমি গতকালকে মেষ চড়াইতে চড়াইতে পূর্ণিমার চাঁদ ছিল, রজনীর মধ্যে খেজুর গাছের গোড়ায় বসলাম, অপলক দৃষ্টিকে আমি চাঁদের দিকে চেয়ে আছি, আকাশের তারকা দেখতেছি। হঠাৎ করে দেখতেছি চন্দ্র দুই টুকরা হয়ে পৃথিবীর দুই প্রান্তে পড়ে গিয়েছে। তোমাদের কথার সাথে আমি ওয়াইসুল করণীর চোখের দেখা মিলে গেছে, বলুন সুবহানাল্লাহ। ওয়াইসুল করণী মার কাছে আসলেন, আম্মা আমি ব্যবসা বাণিজ্য কাজ কারবার ছেড়ে দিয়েছি, আমি একটু মক্কাতে গিয়ে আখেরি জামানার নবীকে দেখব। সুবহানাল্লাহ। মা অনুমতি দিয়েছেন যে বাবা আমি তো বুড়া হয়ে গেছি। আমি কি হয়ে গেছি? বুড়া হয়ে গেছি। কখন মারা যায় ঠিক ঠিকানা নাই। তুমি ছাড়া তো আমার কেউ নাই। এখন তুমি যদি সেখানে যাও, আমি যদি মরে যাই, আমার জানাজা, আমার দাফন কাফন, আমার এই সমস্ত এগুলা কে করবে? তো বলে যে আচ্ছা বাবা ঠিক আছে, তোমাকে অনুমতি দিলাম, তুমি যাও, গিয়ে দেরি করবে না, তাড়াতাড়ি চলে আসবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু তাআলা গিয়েছিলেন, গিয়ে মা আয়েশা সিদ্দিকার ঘরের দরজায় নক করেছিলেন, কিন্তু আমার রাসূলের সাথে দেখা হয় নাই। সুবহানাল্লাহ। আরো কিছুদিন পরে যখন উহুদ যুদ্ধ সংগঠিত হয়, কিসের যুদ্ধ? কত হিজরি? দ্বিতীয় হিজরি, হ্যাঁ বা তৃতীয় হিজরিতে কিসের যুদ্ধ? উহুদ যুদ্ধ। কিসের যুদ্ধ? উহুদ যুদ্ধ। আচ্ছা, কাফেরদের সাথে। ওই যুদ্ধের মধ্যে আমার রাসূলের দন্দান মোবারক শহীদ হয়। হয় কি হয় না? হয়। নূসরে পাকের একটা দাঁত আঘাতপ্রাপ্ত হয়। অনেক কিতাব এসেছে নূসর একটা দন্দান মোবারক পড়ে গেছে, শহীদ হয়ে গেছে। হুজুর ওয়াইসুল করণী ইয়ামান থেকে শুনতে পেলেন আমার রাসূল দন্দান মোবারক শহীদ হয়েছে। ওয়াইসুল করণী নবীর জন্য তো ফানা ছিলেন, প্রেমিক ছিলেন, নিজেকে ধরে রাখতে পারে নাই। সামনে যে প্রস্তর পেয়েছে, পাথর পেয়েছে, মুহূর্তের মধ্যে নিজের একটা দাঁতে আঘাত করে দন্দান ফেলে দিয়ে অনুভূতি মাহসুস করতে চাইলেন আমার নবী কতটুকুন কষ্ট পেয়েছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা
আপনারা তো নাতে শুনেন, আশে কুনকা ऐसा बनो जैसा हजरत वैसुल आशिक उनका ऐसा बनो। আমরা কি আশেক? ইতালে দুশ্মনের রসুল বেতালে হইলে তার গাল চাইছে আগে দুবছর করে দিতে পরে কি হইব পরে রিসে সম্পর্কে কিয়ামতের দিন হত্যারে বেয়া রসুল হলে এত শক্তি নওয়াজের কিন্তু সামনে পাই আর ফাড়ার ফাড়ার দৌ দি ফেলায়। আর খলিফা ওমর তালি তো তারা হল্লা দুটো করে দিত। অবশ্যই খলিফা ওমর হতে গোস্তাখে রসুল দুশ্মনের রসুল, কারণ নবী রসুলের ফাইট যে দুনিয়া এত সুন্দর, এই নবীর শান এখানে বিয়া দিবি করবি, তোর ভিতর হতে ইমান নাই, তোর মারি ফেলন কতল করেন না ফরজ হয়ে গিয়ে দুটো একটা সারি শৈল একটা জাগা লই করোনার আয়াত নাজরি অজ্ঞ ইহুদি আর অজ্ঞ মুসলমান মুসলমান নবীর হাজে গিয়ে হদ এই জমিন নান নবী উনি না হদ দেয় ও মুসলমান জমিন তোমার ন জমিন ইহুদির জমিন নান দিবেল মুসলমান এতে যায় নে ইতারে লই না হদ না বিচার গান ন মানে ইহুদি হদ মা তোরান নবী বিচার করছি এবে কি নবী আনান না? তুই যে নবীর কলেমা ফরস প্রত্যেকদিন মসজিদে নবীর নামাজ ফরস, এই নবী বিচার করছে এই নবী হদা জাগার তুই বিচার না মানুষ মানি হদা না আই মান্যম বিচার হদা আত্মা জাগা আর কেন আছে হদা চল যাইম। আবু বকর সিদ্দিকুর আছে কি হদর জোন আর জাগার ফয়সা লাগান আবু বকর সিদ্দিক হদে এডে কি লেসুজে হদ জোর একখান সালিশ হদে আল্লাহ রসুল এজু বাঁচি আছে তো আল্লাহ রসুল জিন্দা থাকতে আবু বকর সিদ্দিক বিচার করিব এই তো অন্য পারে দরজাগান বান্ধি দিয়ে হদে কেন অন্য মিকে যা তোরাল বেশিক্ষণ হত হলি হদা আর ইমান লই জানা জানিব ছেড়ে যা খল্লে আসিল সাহাবে একরাম এতন কুদরে খাইয়ে নে মুসলমানিতে হদে হদা ইচ্ছা আর একখান লাশ জায়গা আছে আর হদে এটা চল হদে ইয়ান লাশ তো হদে নাকি আরো গুরবে হদে না ইয়ান লাশ চল। কারণ মুসলমানিতে মনে করছে যে হদে খলিফা ওমর তো ইহুদি ফাইলি লড়াই ফিরে হদে যদি জায়গা মতো নিতে খলিফা ওমর যদি খনড়লে হয় আর হদায় খনড়লে গাছ জোরে লাই দিম দেরি দেখছে খলিফা ওমর হাসে গেই উজুরে হদে বুঝো কি আচ্ছা হদুজুর আল্লাহ রসুল বিচার করছি জাগার ফাইসালা আর পক্ষে দিয়ে হনে হদে ইহুদি হদে তোই সম্মত হদে নবী জারে বিচার করছি হদুজুর মুসলমান এবে হদে অনর হাসে কেনা বিচার হদে আল্লাহ রসুল হয়তো ইহুদি মুসলমান হইবে আল্লাহ ইহুদিরে দি ফেলাই ইল্লা কেন হতা হইয়া হলি বড় হদে হদে আল্লাহ রসুল তো মানুষের মুসলমান করি পেলাই চেষ্টা করে মনে ইহুদির জায়গা কেন দিলে ইহুদি মুসলমান হয়ে যাবে আল্লাহ রসুল মনে কি আল করিয়া নাই তারা বিচার লাই কে দিয়ে দেরি তো খলিফা আমার হদে তুই কি হদিস ক্লিয়ার করি হদুজোর না বিচার কেন আবার করি তন আই বিচারে সন্তুষ্ট ন হদাচ্ছে বইও হদাই বিচার লাই কেন আজি ফারে আয় না ভিতরে যাই লইছি আহা এতে খলিফা ওমর এটার চারিমিকে ঘুরের ফুসাল্লার হদে তুই ঠিকঠাক করে হতা বুঝিসা আই বিচার করলেও আর তো আবার তুই হনো গুচ্ছ হয়ে যাবে কোনি হতে না হুজুরনের বিচার মান্যম তো হতে বিচার মারলে সোজা হয় তিয়ে পিছন থেকে তলোয়ার নিয়ে এক কোপে স্যারকে 2 টুকরা করে দিয়েছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আহা একবার নাউজুবিল্লাহ হইতো আর একবার হয় আলহামদুলিল্লাহ 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 এই মুসলমানরা যাতে মারি ফেলি এখন জেবের মাঝেবের গোত্রর মানুষ নো আছিল আর বিয়াগুন নবীর হাসায় বিছে দিও জোর কিজ্জে অনর ওমরে কিজ্জে করতে না হতে কিজ্জে দে হতে মুসলমান মারি ফেলি দে হতে কোরআনের মধ্যে আয়াত আছে ধরুন মান কতালান নাসা মুতাম্মিদান ফাজাযাহু জাহান্নাম যে মুসলমানের ইচ্ছা করে মারিব এতে ঠিকানা জাহান্নাম ইয়া অনর ওমরে মানুষ মারি ফেলি নবী হতে ওমর রাখো খলিফা ওমর আসছে এবে তো বীর হুজুর কিন্তু খলিফা ওমর যাতে নবীর দরবারে ব্যস্ত আহা লম্বা আছিল তো এবে বলিও লম্বা মানুষের মতো লাগতো আহা এবে কিন্তু হত্যার না কি দেব দেশি দে খলিফা ওমর যাতে নবীর সামনে আসতো নিজের আট দনুয়া জমিন মধ্যে লাগাইয়া না মাথায় বে এলে নবীর মুখে ডিরেক্ট দে হুজুর কি হইতে লাগুন দে আই কিতাম অনেক হইলে হইতে লাগুন দে নিজের সারে বে নবীর কদমের মুখে ঝুঁকে রাখতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আদব কায়দা কিন্তু ঠান্ডা সরবাই চলেন তো কিতাব নফা এতে তো ফাতে গুতগুতি ওয়াজ সবু তেলাই খবিস্ত ওনার নাম দিদি আয় কি হবিস মাতন না হবিস সালাতুনিয়াম সাল্লাল্লাহু আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ বিচার শুরু হলো বিয়াগুন কেন দুই গইতো সাহাবী খোদা আজিয়া নবী কি বিচার করে সাইম খলিফা ওমর তো হামা কেন গজ্জি আহা
আমার নবী বিচারে বসলেন। একদল বলতেছে খলিফা ওমর কেও কতল করা হোক, সুবহানাল্লাহ। আর একদল বলতেছে রাসূল আপনি কি ফয়সালা করেন আমরা দেখব, আমরা কোনো কথা বলবো না। কিছুক্ষণ যেতে না যেতেই রাসূল পাকের শরীর থেকে ঘাম মুবারক বের হওয়া শুরু করলো। আমার রাসূল কাঁপতে লাগলেন। কিছুক্ষণ পর আমার নবী শান্ত হয়ে দাঁড়িয়ে গেলেন। আমার নবী পড়তেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ইয়া রাসূলুল্লাহ আপনি মুসলমানদেরকে বলে দেন আমার উমর তো কোনো মুসলমানকে কতল করে নাই, আমার উমর তো সেই লোককে কতল করেছে যে ব্যক্তি আপনি নবীর ফয়সালা মেনে নেয় নাই। আপনি নবীর ফয়সালা যে মেনে নেয় না সে ঈমানদার হতে পারে না। সুতরাং কাফেরকে কতল করা বৈধ। আমার উমর আমি আল্লাহ বলে দিলাম কোরআনের মধ্য দিয়ে আমার উমর কোন মুসলমান মারে নাই, আমার উমর একজন মুনাফিককে কতল করেছে। এজন্য আমার উমরের কোনো বিচার হবে না। আমার উমরকে সসম্মানে মসজিদে নববী থেকে বের করে দেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইল্লা মুনাফিক কোন এলাকাত বাড়ি কি বেশি বাড়ি আসানা না বেশি নাও বারে দুগো তুই বেশি কা হইতা লাগবে আবার বেশি বাজি কোন বেশি বাইলিও দেখা যাইতো না তো কুত্তা এক লগে বিয়ে হবো সব ওয়াক্ত বিয়ে 13 হনা হবো 13 বিয়ে দেবো কুত্তা আছে নাই 13 কুত্তো এই এলাকার 200 কুত্তো যদি 70 ধরে বিয়ে হয় হবো কুত্তো 70 গইব 200 কুত্তো যদি 70 গো ধরে বিয়ে হয় হবো হইব 70 মাতন না 70 গো হড় দেবে দে আইব না আল্লাহু আকবার আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গোশামসুল সালাম দস্তগি জিন্দাবাদ 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 মারহাবা বলেন সবাই। মারহাবা আজকের মাহফিলের প্রধান অতিথি আমার ভাইজান ফজুর মা জামে মসজিদের সম্মানিত খতিবে মুকরম বইন না বইন উজু বইন সম্মানিত খতিবে মুকাররম মাওলানা মোহাম্মদ কাজী আশরাফুজ্জামান আল কাদের সাহেব মাদ্দাজিলুল আলী সবাই বলি মারহাবা। মারহাবা যারা তি দেখুন বইজন যারা তি দেখুন বইজন ওনারা তো অশান্তি লেন না মশা কেনা হরার দেরি জান্নাতত কিন্তু মশা নাই এটা অসুবিধা হইতো না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা মশা এবার আল্লাহ দুনিয়াত ফাড়াইল দেখিলে অনরা হরাই বেললাই না এবারে ফাড়াইল দেখিলে নবীর দুশ্মন মারি বেললাই হো না কি মারি বেললাই ফেরাউনরা মসজিদে কিয়ে হতাম না নমরুদ নমরুদ ফেরাউন না নমরুদ নমরুদারে মশাই খাইলো নমরুদ নাকদি করলই মাথার মধ্যে টুকুর টুকুর বাড়ি দিত সহ্য হতে তোরাইলে টুকুর টুকুর হদা আই আর হতক্ষণ বাজ যাইম গাছ একখান লই না বাড়ি মারি মাথা ফাড়ি গেলি একবার মরি গিয়ে মশা মসজিদে কি রে আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মন নমরুদরে ঠিক না ভাই ঠিক তো ওনারা কইলাম যে কুত্তো বিয়ে হবো 200 কুত্তো 70 ধরে বিয়ে হবো হইব 70 গো আছে 70 গো কুত্তো যদি এখন অনেক তো অনেক লগে এলাকা পাবেন না পাবেন না হতা বুঝুন কিন্তু অনেক যদি হালি এখন আর মাইয়ের বিয়ে হাতে চল্লাইব 1000 পাবেন না না পাবেন 1000 কুত্তো অর্ডার দিলে পাবেন না বাংলাদেশত পাবেন না ইতার লাই বাতেল যারা এগুন ইয়াল কুত্তর মতো এনে বিয়েতে সময় দেবেন দে বেশি কিন্তু সুন্নিতুন বেশি হইতে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জি সুন্নিতুন বেশি না কারণ ফেরেশতা জোন আছে বিয়াগুন সুন্নি জিন জোন আছে প্রায় জিন সুন্নি শুধু তাই নয় 1500 বছর পর্যন্ত অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ হক্কানি মুহাদ্দিস মুফাসসির ওলি গোস কুতুব আবদাল সবাই সুন্নি সুবহানাল্লাহ। আর বহুত পাই হলে ফেরাসান হদুর তারা বেশি বানলার তারা বেশি নয় তারা ছোড়ো তো বেশি ন হইও কোন হম তো অনরা বেশি ন লাগের কা ইমান দুর্বলে গিয়ে দে কি দুর্বলে গিয়ে দে কি দুর্বলেই দে আল্লাহ মাগা দেশের বাংলা অজ্ঞ তার অবস্থা কিজি দে 15 বছর কিজি দে একশের বাংলা দরুদ সালাম মিলাদ কে আম সুন্নিয়তরে কায়েম করে দিন হজা আর সুন্নিয়ল গুতগুতি করে বরবাদ করে ফেলে দেন বাগান তো সাজারি সায়েন্স সিরিকোট
পাকিস্তানের জমিন তো নাই এনে জামিয়ার মতো বিশাল একখান মাদ্রাসা দিয়ে এনে জামিয়া হইতে বাংলাদেশও যেদিকিন মাদ্রাসা দেবেন এটা জামিয়ার ছাত্র আছে, যেদিকিন মসজিদ পাইবেন মাদ্রাসা পাইবেন খানকা পাইবেন জামিয়া আহমদিয়ার ছাত্র আছে। আর যেটা লেহাবারে গুজি নেসারিয়া কামিল মাদ্রাসা মুফতি মুজাফফর রহমতুল্লাহ বানাই সুন্নি নো, সুন্নি অনেক বরিশালের জমিন সারসিনা দরবার মাদ্রাসা সুন্নি নো নাই হড়ে আছে। আর একটু ইমান লইনে তিয়ম পরিব দেখ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একজন দিয়ে গেলে গিয়ে হকর দিয়ে বাতিল দিয়ে পারিব না না পারিব। আল্লাহ আর উমরে তো মুনাফিক মসজিদে আর উমরের হন বিশের আর মুনাফিকর লাইব আল্লাহ নাম্বার জাহান্নামত একেবারে নিম্নতম যেন নাম হাবিয়া সর্বনিম্ন শতানের লাইব হলম্বরে তৈতারো না শতানের লাইব জাহান্নামত জাহান্নামী জাহান্নামর নাম জাহান্নামী এনো কেন জাহান্নামর নাম শতানের লাইব 5 নাম্বার তপকাত শতানত তুনো নিচে যারে দিব এই বলদি হন মুনাফিক মুনাফিক। সাবধান। নবীর কালিমা পড়ি নবীর শানত বিয়াদবি গরণ দরকার আছে না নাই। এই খাজা ওয়াইসল কারণী রাদিয়াল্লাহু তাআলা আনহু অজ্ঞনত 32 দাঁত বিয়াগুন ফেলাই দি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝিবার তৌফিক দান করুক। আমিন আরো জোরে আমিন। মারে বেশি মহব্বত করতো যতদিন মা আছিল মারে মেডিদ নলা হে ওয়াইসল কারণী মারে হাঁদর মেদি লই লই গুত্তু সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাঁদর মেদি লই লই গুত্তু অনে আয় মারে হাঁদর লই না কিন্তু আর 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 মার ফেড়ো ভিতর একখান বছর আর মা কিন্তু আরে ফেড় লই লই গুজ্জি কিন্তু আর মারে হাঁদর তো লইন পারির আর একটা দাঁত নো আছিল মারি আছিল দি কিছু সাবে খাইন পারি 2 বছর দাঁত ন উড়ে দে প্রায় 1.5 বছর পর্যন্ত মার বুকুর দুধ খাই না আর মানুষ হই দি ফেডর মধ্যে খায় মাত্র 9 মাস মা খানা খাইয়ে মা নারী দিয়ে না মাত্র নারী দিয়ে না খাই দুনিয়া যেতাইছি মার বুকুর দুধ খাই পেলাই দাঁত নো আছিল কিন্তু আর কোনোদিন এখনো মারে সাবাইয়া না খাবাইতে জিনি এলে ফোয়ারা হইতে জিনি আর মার 4 বছর পর্যন্ত গুমুত ফসাই আর মা বুড়োই গেই দে বাপ বুড়োই গেই দে ফেহানা ফেসা গড়ি দে বিয়া গুলো তো ফেহানা ফেসাব নকরে দুবক মা বাপ জমিনত বাঁচি আছে দে একখানা এলে দুর্বল হয়ে গিয়ে গদি এলে মা বাবার খেদমত নগরীত দি এলে বহুত মানুষ আর এটা নাই আছে 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 না নাই আছে। আই তার হইম দে যার ঘরত মা আছে তার ঘরত 2 নিয়ামত হোয়ান দিয়েন আব্দুলি দেখুন হোয়ান দিয়েন আবার হন হোয়ান দিয়েন। একখান দি যার ঘরত মা আছে এটার ঘরত খানে কাবা আছে আলহামদুলিল্লাহ। জোরা হন না সুবহানাল্লাহ। কি আছে দে খানায়ে কাবা বাইতুল্লাহ আছে কি আছে দে বাইতুল্লাহ কিভাবে না বলু রাখান দলিল দন না দলিল লন মা বাপ দুজনের বাইতুল্লাহ হইয়ে নবী কিভাবে কি ফজিলত আমার রাসূল বলেন কোন একজন নেককার সন্তান মুহাব্বতের নজরে ভালোবাসার নজরে যদি তার মা বাবার চেহারার দিকে তাকায় আমার মুনিব আল্লাহ দেরি করবে না সাথে সাথে তার আমল নামায় একটা মকবুল হজের সওয়াব লিখে দিবে বলুন সুবহানাল্লাহ। হতায়েন হাতে হাত তো বিশ্বাস হই হাত তুলুন বিশ্বাস হই না হদুজোর বানায় হদ দে হদুজোর আর কেন মা বাবার কদম ধরে সুমদির দিও তারা ভেদাত বেদাত হইতে হইতে শিরিক হইতে হইতে আর অরান বানায় গেলার অনেক চিউ লইলেন তৈরি তো আর তার খানে কাবা যা ফুটতো না মারে করি করে তো আপ করে দিম দেরি এলে না হনো সলাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। चैन आता है मेरे दिल को तमाम नाम लेते ही तुम्हारा या नबी सलातुनिया রাসূলুল্লাহ আলাইকুম সালাম হাবিবাল্লাহ। আইন নবজুর হত্যন হইলেন কেন নই দিলি গম নুন না শুনেন ওয়া আন ইবনি আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমাতিন কোন নেককার সন্তান তার মা বাবার প্রতি যদি রহমতের নজরে তাকায় ভালোবাসার নজরে তাকায় ইল্লা তাকালে কি হবে ইল্লা
কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরাতান। আমার নবী বলেন, দেখার সাথে সাথে কোন হজ শুনো, নষ্ট হয়ে গেছে সেই হজ নয়, বেকার হয়ে গেছে সেই হজ নয়। মা বাবার চেহারা মুহাব্বতের নজরে একবার তাকাবে, আল্লাহ তোমাকে একটা মকবুল হজের সওয়াব দান করবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ। কলু সাহাবী হয়গতি এগিয়ে হুজুর ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররাতিন। ইয়া রাসূলুল্লাহ, যদি মায়ের চেহারা আমরা সাহাবীরা প্রত্যেক দিন 100 বার তাকাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খবর 100 বার। সাহাবী হল তো চালাক, হতে নবী একবার হই দা হদে এই সুযোগে আরেকখানা বেশ করিলে ফেলাই না ফজিলত। হুজুর, যদি মার চেহারা 100 বার তাকাই, বাবার চেহারা 100 বার তাকাই, তাহলে কি সওয়াব পাবো? কলা, আমার নবী বললেন, নাম আল্লাহু আকবার ওয়া আতিয়াব, রাওয়াহুল বাইহাকি। বাইহাকি শরীফের মধ্যে হাদিস এসেছে। আবার এটা মিশকাত শরীফের 421 নাম্বার পৃষ্ঠায় হাদিস এই বাইহাকি থেকে নকল করা হয়েছে। রসুল বলেন, 100 বার যদি মায়ের চেহারার দিকে তাকাও, আরে আল্লাহর কাছে সওয়াবের কমতি নাই, তোমাকে 100টা মকবুল হজের সওয়াব দান করবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইতাল্লাহ উমরা গরিব আল্লাহ পয়সা সিবি নলাহি, আগে মা বাবার খেদমত করো। গরম মধ্যে খানে কাবা আছে, তুই মার চেহারা আছে, তুই মার চেহারা একবার চাইও একান মকবুল হজর সওয়াব। বাপর চেহারাও যদি সব বাদ দিব না আল্লাহ, দুজনের হতা হইত। মা বাবার চেহারা চাইলি আল্লাহ মকবুল হজর সওয়াব দিব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একখান ফাইলা আরেকখান কি, মার কদমের মধ্যে সন্তানের লাই জান্নাত। সুবহানাল্লাহ। দুনিয়াত খানে কাবাতুন বড় নিয়ামত আর আছে না? নাই আর জান্নাততুন বড় নিয়ামত পরকালে ফাইম দে, এই নতুন বড় আর কিছু আছে না? নাই। মা যদি একখানা দোয়া করে, আল্লাহ আজকান জান্নাত অনলাই খুলে দিব। ইতাল্লাহ আল্লাহ নবী হই দে, হুমা জান্নাত কওয়া না রুকা। তুই এত সফল হইবে যদি তোমার মা বাপ তোমার উদ্দি রাজি থাকে। তুই গোড়া এলাকা জয় করি বেলাইও, কিন্তু তোমার মা বাপ তোমার উদ্দি রাজি ন, হইলে রাজি ন, তোর বাদ বেড়া তোর মা নহা, তোর বাদ গুণ তোর মা নহা। তোর মতো কুলাঙ্গার ফুয়া, এই বদ খোয়ালা ফুয়া আর আছে না? তো আইসা আগুই নাই নাই। নিজের মারা ভাত খাবেন ন পারে দে, মা হতে তোর ভাত খাইতেন ন, তো খুললে ফুয়া। তোমার বলো নাই কেন করতাম ন খাইলি, কেন খাইবো এন ঠিক করগুই, বউরে ঠিক করে নখালো না। বহুত জন্ম আছে না ফজর মধ্যে, বউর ইচ্ছা মতো ফিরি রাইতে বের আগে ঠিক করে ফেলা, কারণ রাইতে হলে তো বই পেলে ঘুম জম পড়িব। আরো কুলিয়ে না হইতাম গরু ফোয়াশা আছে, কারণ বিয়ে শাদী করছি তো আরো কোলাকুলি হইলে আরো সুন্দর হইতো। হ্যাঁ, আবার হইতাম গেলে হম নহয় বালা করে হই। ইতালে আল্লাহ নবী ধিক্কার দিয়ে হদে ওই সমস্ত বেড়াওয়ালার লাই জিল্লত অপমান, জুনের দিনের মধ্যে বউরে ফিরে রাইতলি আবার বই বেলই ঘুমো যায়। তার মানে নবী হদে বউলার আঘাত নকরিবে। সুবহানাল্লাহ। আর নবী বউলার বেশি মহব্বত করত। নবী হদে আয়েশা যে গালাসত পানি খাইতো, আই নবীও গালাসে পানি খাইতাম। আয়েশা যে প্লেটত খাইতো, আর বিবি আয়েশা আই প্লেটে নবীতে ভাত খাইতাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হদে খেজুর আনি আনে 2 ভাগ করি, অর্ধেক আই খাইলি আর অর্ধেক আই আয়েশারা খাওয়াইতাম। সুবহানাল্লাহ। কি নাই নবীর জীবনে? এজন্য যারা বিয়ে করেছেন, স্ত্রীকে ভালোবাসেন। আপনার স্ত্রীর ভিতরে আপনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত, শান্তি, সবকিছু বরকত, উন্নতি আপনার স্ত্রীর ভিতর। এজন্য স্ত্রীদেরকে আঘাত করা, মাথা গরম হলে তাদেরকে বুঝাবেন, না বুঝলে বুঝাবেন, সুন্দর মতো সমাধান করবেন। স্ত্রীকে খুশি করতে গিয়ে মা যেন অসন্তুষ্ট না হয়, মাকে খুশি করতে গিয়ে যেন স্ত্রীর হক নষ্ট না হয়। সুন্দরভাবে আপনি পুরুষ, আপনি গোটা পৃথিবী মেনটেন করতেছেন, সমাজ চালাচ্ছেন, অফিস চালাচ্ছেন, রাষ্ট্র চালাচ্ছেন, কিভাবে মা খুশি থাকবে, স্ত্রী খুশি থাকবে, ওই বুদ্ধিও আপনার মাথায় আছে। আসলে গরত হজ্জে বাজাতে বেড়া বেতেল লইলি, তুই যদি ঠিক মতো সরি করো, ঠিক মতো পয়সা হামো, মার গুণ যদি মারা দ, বউর গুণ যদি বউরে দ, হ্যাঁ বাদম নগিরে নগরলি, তোমার মা তোমার এখন হইবে সুযোগ পাইব না। কিনলে হয়তো আর দুই হাত কুলি পয়সা খামার মিন্নত করে গোড়া দিন, রাতি এসে বাদ দেওয়া খাইয়ে ফজর মেদে আবার আর পাওয়া যাবে গই। তুই বেল্লা 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 ঘুরিবে, সরি করতো না, কিছু করতো না, হদিন ওর গোষ্ঠীর তোর হতন লাগবে, হতক্ষণ মারা জ্বালাবে, হতক্ষণ বাপরে জ্বালাবে, তো তোমার বউরে ঘরে শান্তি দিব না। আর তুই যদি পরিপূর্ণ তোমার বউরে বিয়া কিনত, মাইয়ে বেড়া বাসা আছে না, তোর মাল্য থাকতেন না, তোর মাল্য বাদ থাকতেন না হইবে 10 খান 3 বাইতা লাগো দেই, গরুর মতো গণ্য মতে বেরিয়ে হদে রায় তোর মাল্লা বাদ থাকতেন না।
তুই বেড়ার মতো বেড়াই তাহলে বউয়ের সুযোগ পাইতো না, বউ আর এখন হন না বিয়ে করছি তো 6 বছর হয়ে গেই। আর এটা মসজিদের মধ্যে হাইলে হদুর এটা শরত হুন্নার তাই বেরিয়ে এনলো দিউম হয়তো আয় গরবান দিদি কি এটা শরত তাই বললেন আর গেরাম না কি হয়তো আয় তো শরত। কারণ এলাকার তাই তারণ বাহাদুরি অনর সন্তান এলাকার গাছ চিনিব গাছ পড়ে চিনিব বউ বল শরত কোনোদিন পর্দার তাই না পারে কেউ মেশিন না পারে নিজের বউ নিজের এলাকাত নিজের বাড়ির নিজের গ্রামত মল্লি এটা খবর দিব দে কিল্লাপ সারা বাইরে জোর করি এলাকা ফেলাই গ্রাম ফেলাই সামাজিকতা ফেলাই ফুয়া চাচা নচিনে এলাকার মানুষজন নচিনে আত্মীয় স্বজন নচিনে পরে ফোন বরবাদ হয়ে যাই কেউ দিলে নচিনে সালা মনো দে আদব কায়দা কিচ্ছু নাই বরবাদ গেইদা আধুনিকতা শিখাই বেল্লাই একখান শিখাইতে যাই না 10 খান নষ্ট করে দিও। আল্লাহ বুঝিবার তৌফিক দাও আমিন। ইয়াতন বেশি হলি আরে গাল দিব তারা আল্লাহ দোয়া করজন আর ভাই এসে সুন্দর করে ওয়াজ করিব আল্লাহ মা বাবার খেদমত করিবেন আর তৌফিক দান করো আমিন। মা বোন হলে স্বামী হলে মহব্বত করিবেন জমায়ের ইনকাম হমলিও পেরেশান নইবেন হালাল না চাইবেন হালাল পয়সা আনি দিলে বাদ দোয়া খাবাইলি আলহামদুলিল্লাহ হয়ে না খানা পিনা খাইবেন বাচ্চা গুণরে সুশিক্ষায় শিক্ষিত করিবেন আর ওনারা একটু পর্দার মিককে কি আল্লাহবেন কোনো মতে জানা কেন আয় ওনারা নহদ্দি গোড়া দিন বোরখা কিনে আড়ি বেল্লাই কিন্তু একটু একটু সাড়ে যান ফৈরুত আসছো এখানে মাথা থরগান দিবেন হ্যাঁ এখন অজ্ঞ ডাক্তার হাতে যাইতে লাগুন মোটামুটি মুখত এখন মাস্ক দিয়ে নইলিও একটু পর্দার ভিতরে যাবেন গরত দিয়রল আছে এ তার সামনে গলার আওয়াজ বর্ণ করিবেন বিনা প্রয়োজনে মরদ ফল বসিরে 2-3 জন ঘরের মানুষেরই এই তার সামনে আইন দরকার নাই ওনার রুমত সময় হারাইবেন একটু পর্দার দিকে যদি খেয়াল করেন এই ওনার উসিলে আল্লাহ ওনার কবরের মধ্যে শান্তি দান করিব আল্লাহ দোয়া করিবেন আলামিন জামে মসজিদত ইয়ত খেদমতের মধ্যে আসি ওনারা সন্তান হিসেবে আর বাই তার খেদমত করের এলাকার যেটুকু আলাম আছে শূন্য আলেম ওলামার ওনারা মহব্বত করিবেন বাসিদাল ইনশাল্লাহ আবার দেখা হইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।